আসসালামু আলাইকুম দর্শক, শুভ সকাল দর্শক। আমরা আপনারা জানেন যে আমরা আসলে এই গোমতী নদী নিয়ে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে আমরা লাইভে আসছি। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি পালপাড়া বড়বাড়ি এলাকায়। আপনারা যদি একটু দেখাই স্ক্রিনটা, এই যে পালপাড়া, এই হচ্ছে পালপাড়া বড়বাড়ি। আর এই পালপাড়া বড়বাড়ির এই ঠিক নিকটেই কিন্তু আসলে এই যে রাস্তার পানি নেমে খুব বড় একটা গর্ত হয়েছে। আপনাদেরকে যদি আমরা একটু গর্তটা দেখাই, আমার যারাই লাইভটা দেখছেন আসলে আশেপাশে যারা পরিচিত মুখ আছেন যত দ্রুত সম্ভব এখানে আসা উচিত এবং এসে কিন্তু মাটি ভরাট করা দরকার। এটা খুব বড় ধরনের একটা গর্ত হয়েছে। এই আপনাদেরকে যদি দেখাই এই গর্তটা, ভাই এদিকে কি আপনার প্লাস্টিক দিয়ে মাটি ভরাট করে নাই? এই দেখছেন কত বড় গর্ত হয়েছে, ওই দেখেন কত বড় গর্ত। হ্যাঁ, এই যে তাই না, অবশ্যই তাই। দর্শক, যে কথাটা বলছিলাম যে আসলে এই যে আমি একটু আগেও কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়েছি যে বেড়িবাঁধের আসলে মূলত ফাটল যে কথাটা, সেটা হচ্ছে যে বেশিরভাগ অংশে হচ্ছে এই গোমতী নদীর যে বৃষ্টির যে পানিটা, পাড়ের যে পানিটা বেড়িবাঁধের, এই পানিটা যে জায়গাটা দিয়ে প্রবেশ করে, যে জায়গাটা দিয়ে পানিটা প্রবাহিত হয়, ওই জায়গায় কিন্তু আসলে বড় বড় গর্ত হচ্ছে। এই যে আপনারা দেখছেন, যদিও আসলে এরকম অনেকগুলো গর্তই কিন্তু আসলে বিভিন্নভাবে ভরাট করা হয়েছে। তবে এইখানে আমরা এই যে এখনই কিছুক্ষণ আগে আসলাম এবং দেখলাম যে এই জায়গাতেও কিন্তু একটা খুব বড় একটি গর্ত তৈরি হয়েছে। এটাও কিন্তু আসলে বৃষ্টির পানি প্রবাহিত হওয়ার কারণেই হয়েছে। এবং এখানকার মাটিটা আপনাদেরকে যদি একটু সামনের দিকে দেখাই, এখানকার মাটিটা কিন্তু একদম সামনে চলে গিয়েলো। দেখছেন এই পানিটা, মাটিটা কই গেছে, এটা কিন্তু নিচে দিয়ে গর্ত হয়ে গেছে পুরা। এখন আইবো মানে অন্য লোক আসবো, ওরা ছিল তো রাত্রে 2টা পর্যন্ত ছিল। এটা কিন্তু 2টার পরে হয়েছে ইয়াটা, পুরোটা পানি নামছে যে দিক দিয়ে। দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করছেন, আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে গোমতী নদীর পানি, বর্তমানে পানির অবস্থান, এবং এই পানির অবস্থান থেকে এই যে উপরের যে অংশটা, এই যে দেখেন, এই যে এই জায়গা হচ্ছে গর্ত আর এই হচ্ছে পানি। এখন হয়তো বা ক্লিয়ার সবাই দেখছেন যে পানি আসলে অতিরিক্ত অতিরিক্ত পানি, যেটা আসলে গত 6 থেকে 7 বছরে কেউই দেখেনি এই অঞ্চলে। এটা একদম সর্বোচ্চ পানি হয়েছে এবার। এবং এই পানির কারণেই কিন্তু আসলে এই যে সারা রাত্র কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলার প্রশাসনের একাধিক টিম কিন্তু কাজ করেছে। তবে এখানকে আমরা যেটা আসলাম, এই যে অবস্থানটা আলামিন, এটা হচ্ছে যে কুমিল্লার পালপাড়া, যে গোমতী নদীর যে পালপাড়া অংশ, পালপাড়া বড়বাড়ি এলাকায়। এটা হচ্ছে পালপাড়া বড়বাড়ি এলাকায়। আপনারা যারা আসলে আমাদের এই পেজের সাথে এদিকের আশেপাশে আছেন, তারা অন্তত সবাই একটু ব্যক্তিগতভাবে সবার প্রচেষ্টা কিন্তু এখানে আসা উচিত। যত দ্রুত সম্ভব এই জায়গাটা পানিকে ভরাট করা দরকার মাটি দিয়ে। এবং আমরা যতটুকু, আপনারা অনেকেই জানেন যে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে কিন্তু পানি বাড়তে অনেক বাড়ছে। গতকাল সন্ধ্যা থেকে এই পর্যন্ত 3 থেকে 3.5 ফিট পানি বেড়েছে। তবে আরও বাড়ার শঙ্কা আছে, কারণ আপনারা হয়তো শুনেছেন যে ত্রিপুরা এলাকায় ডুম্বুর যেই জায়গাটা, সেখান দিয়ে কিন্তু পানি অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে তাদেরকে যেই পানির যে আউটলেটিংটা, সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। যার কারণে কিন্তু এই পুরো পানিটা কিন্তু এখন গোমতী নদীতে প্রবেশ করবে। আর গোমতী নদীতে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু আরও পানি বাড়তে থাকবে। যার কারণে আপনাদেরকে সবাইকে আমি আলামিন ভাই সৌদি আরব থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের এই লাইভটা যারা দেখছেন, যারা আশেপাশে আছেন এই পালপাড়া এলাকার আশেপাশে, আপনারা সবাই একটু কষ্ট করে এই বড়বাড়ি এলাকার সামনে আসেন। এবং এখানে যে এই যে ফাটলটা, এই যে ফাটল বলতে এই যে গর্তটা, এত বড় একটা গর্ত হয়েছে, এটা কিন্তু আসলে খুব ভয়ানক একটা বিষয়। এরকম অনেক জায়গায় আপনারা যারা, যেহেতু এখন সকাল হয়েছে, যারা মূলত এই গোমতী নদীর আশেপাশে বসবাস করেন, যারা গোমতী নদীর খুব নিকটে বসবাস করেন, আপনারা প্রত্যেকের বাড়ির আশেপাশে বা বাড়ির একটু কাছাকাছি এসে গোমতীর বেড়িবাঁধের অংশটা একটু চেক করেন। যে যেখান দিয়ে সম্ভব, যেভাবেই সম্ভব, অন্তত একটু সবাই সবার জায়গা থেকে একটু সহযোগিতা করার চেষ্টা করেন, যাতে করে অন্তত সব জায়গায়, বিশেষ করে যেহেতু বৃষ্টি হয়েছে আর গোমতীর বেড়িবাঁধের যে এই অংশটা, এটা কিন্তু অনেক বৃষ্টি হলে কিন্তু পানি, প্রচুর পানি হয়। আপনারা হয়তো দেখছেন, এই যে দেখেন পানি কিন্তু এইভাবেই আসছে।
এদিক থেকে কিন্তু এভাবে পানি এসে কিন্তু এভাবে যখন এই জায়গাটাতে পড়ে তখন কিন্তু এই জায়গাটা গর্ত হয়। আপনারা দেখছেন হয়তো এই জায়গার গর্ত হয়ে এই মাটিটা একদম নিচে চলে গেছে, আপনারা দেখেন। সো আমি মনে করি যে আসলে আমি যেটা বলতে চাই আপনাদেরকে, হয়তো বা আমরা আমাদের সিভিন টিভির মাধ্যমে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। তবে একটি কথা আমি বলি, আপনারা অবশ্যই এই যারা আমাদের এই লাইভটা দেখছেন আর কি, যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন এই পালপাড়া এলাকার যদি কেউ থেকে থাকেন, আপনারা অবশ্যই একটু কাইন্ডলি একটু এখানে আসেন বড়বাড়ি এলাকায়, এবং এখানে এসে যত দ্রুত সম্ভব এই গর্তটা ফিল আপ করেন। হ্যাঁ, বস্তা দিয়ে মাটি দিয়ে একটু ফিল আপ করেন, যাতে করে অন্তত একটু রিস্ক মুক্ত থাকে। আর আপনাদেরকে বারবার বলছি, বুইয়ান রাহাত এতবপুর থেকে ধন্যবাদ আপনাকে। এতবারপুর কিন্তু আমার যতটুকু ধারণা 15 থেকে 16 বছর আগে কিন্তু ওখান দিয়ে এই গণতি ভাঙন হয়েছিল। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, সেই সাথে আপনাদের ওই দিকের অবস্থানটা একটু আমাদেরকে জানাবেন। আমরা যেহেতু সকাল হয়েছে, রাত্রটা আমরা এদিকেই সময় দিয়েছি, যেহেতু সকাল হয়েছে এখন আমরা প্রতিটি জায়গায় যাব এবং দেখব। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, যদি এরকম কোনো কিছু দেখেন আমাদের একটু জানান। পাশাপাশি অনেকেই জানেন যে প্রশাসনের নাম্বার এখন সবার কাছে আছে। হ্যাঁ, যদিও আসলে যদি এরকম কোনো কিছু হয় আপনারা কিন্তু সবাই অন্তত একটু প্রশাসনকে খবর দিবেন, পানি উন্নয়ন বোর্ডকে খবর দিবেন, যাতে করে অন্তত খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা যায়। আর যেহেতু সকাল হয়েছে, রাত্রেবেলা হয়তো বা অনেকে, বেশিরভাগ মানুষ কিন্তু অনেকেই কিন্তু আমরা দেখেছি রাস্তার গুমতির বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু বৃষ্টিতে ভিজেই কিন্তু গুমতি নদীর এই অবস্থানটা অনেকে অবস্থান ছিল গুমতি নদীর পারে। তবে এখন যেহেতু সকাল হয়েছে, সবাই সবার জায়গা থেকে গতকালকের তুলনায় এখন পানি অনেক বেশি, যার কারণে যেহেতু সবাই সকাল হয়েছে, সবাই সবার আশেপাশে, যারা গুমতি নদীর আশেপাশে বসবাস করেন, সবাই কাইন্ডলি একটু আপনারা একটু কষ্ট করে এই জায়গাগুলো দেখেন, কোন কোন জায়গা দিয়ে পানি যাওয়ার ফলে ফাটল দিয়েছে অথবা কোন কোন জায়গা দিয়ে গর্ত হয়েছে, সেই জায়গাগুলো অন্তত ব্যক্তিগত উদ্যোগে হলেও স্থানীয়রা মিলে কিন্তু এই জায়গাটা একটু ফিল আপ করার চেষ্টা করেন। আর আপনাদের যেখানে যারা আসলে আছেন প্রত্যেকের জায়গা থেকে একটু হেল্প করার চেষ্টা করবেন সবাইকে। যদিও আসলে গুমতি নদীর যে অবস্থা, যদি এইভাবে আমরা যতটুকু খবর পেলাম সোশ্যাল মিডিয়াতে, যে এই ভারতের যে পানিটা ছাড়ার কথা এবং ছেড়ে দিয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়েছে, তো ওই বিষয়টা আপনাদেরকে আমরা জানাই যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু পানি অনেক বাড়বে। হ্যাঁ, তো আর যেহেতু গুমতি নদীর দুই পাশেই কিন্তু আপনার যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের অনেক জায়গায় কিন্তু এরকম ছোটোখাটো ইঁদুরের গর্ত অথবা এই যে পানি যাওয়ার যে গর্তগুলো, এই গর্তগুলোর কারণে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। আপনারা দয়া করে একটু, আপনারা যারাই আমার লাইভটা দেখছেন, সবাই সবার আশেপাশে যারারই গুমতি নদীর নিকটবর্তী এলাকায় বসবাস করেন, তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন এবং অবশ্যই এই বেড়িবাঁধটা একটু চেক দেন। সবার বাড়ির পাশাপাশি যারাই আছেন একটু চেক দেন, যারাই এখানে গর্ত, ইঁদুরের গর্ত অথবা এই পানি যাওয়ার গর্ত সবগুলো একটু ফিল আপ করার চেষ্টা করেন। আরেকটি কথা আপনারা জানিয়ে রাখি, আমরা কিন্তু গতকাল অর্থাৎ এই যে রাত্র যেটা গেল, এই রাত্রে কিন্তু আমরা পুরো একদম বেড়িবাঁধ অনেক জায়গায় ঘুরেছি। এখানে উপজেলা প্রশাসন, বুড়িজং উপজেলা প্রশাসন, সদরের উপজেলা প্রশাসন, পাশাপাশি ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের একাধিক টিম কিন্তু কাজ করছে। সারা রাত্রব্যাপী বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা কাজ করেছে। এবং আমরাও কিন্তু বাহেরচরের এলাকা, আমি কিছুক্ষণ আগেই ওখানে ফোন দিয়েছিলাম। বাহেরচর, এতবারপুর এবং রামপুর, এগুলো এখন পর্যন্ত কোনো রকমের সমস্যা দেখা দেয়নি, এখন পর্যন্ত কোনো ফাটলও দেখা দেয়নি। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা ওই দিক থেকে একটা লাইভ করব। তবে এখান থেকে আপনার যেহেতু রাত্রেবেলা এদিকে ছিলাম, এদিকের আপডেটটা আপনাদেরকে জানালাম। তবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের সাথে প্রতিনিধিরা যোগাযোগ হচ্ছে, তাদের সাথে আমরা আপডেট নিচ্ছি, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে আপনাদের কাছে যদি কোনো রকমের এরকম তথ্য থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি আরেকটি অন্য জায়গা যাচ্ছি, আমরা অন্য জায়গা থেকে আরেকটি যদি এরকম কিছু দেখি লাইভ করব। তবে সবাই অনুরোধ, আপনারা যার যার অবস্থান থেকে প্রত্যেকের যদি গুমতি নদীর নিকটে যারা বসবাস করেন একটু কাছাকাছি এসে গুমতি নদীর বেড়িবাঁধটা চেক দেন, তাহলে যদি কোনো জায়গায় ফাটল থাকে অথবা গর্ত থাকে সেটা চোখে আসবে। ধন্যবাদ সবাইকে। আমরা আরেকটি লাইভের মাধ্যমে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।